সংখ্যালঘু সমস্যার বিষয়ে কিভাবে সঠিক তথ্য সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের কাছে পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, মত পার্থক্য থাকলেও কেউই পরস্পরের শত্রু না। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেন ডক্টর ইউনূস। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেতাদের পাশাপাশি সংলাপে অংশ নেন বিভিন্ন মন্দিরের পুরোহিত, উপাসনালয়ের যাজকরা। বিভিন্ন সম্প্রদায়ের তাত্ত্বিকরাও এতে যোগ দেন। দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা কিভাবে প্রতিহত করা যায় তা নিয়েও আলোচনা হয়। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন আমাদের সহকর্মী নাজমুস সালেহী। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। সালেহী, 2 ঘন্টা হতে চলল, 2 ঘন্টা এখনো পর্যন্ত চলমান রয়েছে সেই সংলাপ, যেখানে আসলে বিভিন্ন আমরা জানতে পেরেছি যে বিভিন্ন ধর্মের গুরুরা যারা এসেছেন, একই সাথে তারা হচ্ছে যে বিভিন্ন সংগঠনের নেতাও বটে, তারা এসেছেন কিভাবে এই বাংলাদেশে যে এখন সাম্প্রদায়িক পরিস্থিতি অস্থিতিশীল করার যে একটি অপচেষ্টা চলছে সেটিকে আসলে কিভাবে নিরসন করা যায় সেই পরামর্শ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সেই বক্তব্য শুনছেন। এবং তিনি তার বক্তব্য বলেছেন, প্রধান উপদেষ্টা তার বক্তব্যের সূচনা বক্তব্যে তিনি বলেছেন যে এই দেশে আসলে কেউ শত্রু নয়, আমরা আমাদের মতে এবং বিশ্বাসে পার্থক্য থাকলেও সবাই মিলে আমরা একসঙ্গে একটি বাংলাদেশ গড়তে চাই। সেই সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হলে কী করার দরকার নেতারা তিনি জানতে চেয়েছেন এবং তারা আসলে সেগুলো বলছেন। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, এখানে উপস্থিত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমদুল্লাহ, বৌদ্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এবং বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক, ধর্ম উপদেষ্টা রয়েছেন সেখানে ফরাদ মজহার এবং হেফাজত ইসলামের 5 সদস্যের প্রতিনিধি। এছাড়াও আমরা জানতে পেরেছি যে যারা কোনো সংগঠনের সঙ্গে নেই বা কোনো ধর্মীয় রাজনীতির সঙ্গে যুক্ত নেই, কিন্তু তিনি তার সম্প্রদায়ের কাছে সম্মানিত বা তিনি হচ্ছে ইসলামিক বা সেই ধর্মের তিনি হচ্ছে যে স্কলার্স, ধর্মীয় পণ্ডিত, বোদ্ধা, এমন লোকেরাও কিন্তু সেখানে এসেছেন। সব মিলিয়ে বলা যায় যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেই ধরনের ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে কিভাবে রোধ করা যায়, কোন কোন সম্প্রদায় আসলে তাদের পক্ষ থেকে কি ভূমিকা পালন করতে পারে, আর সরকারের করণীয় কি, সরকারের কাছ থেকে তারা কি ধরনের সহযোগিতা চান, কোন জায়গায় আসলে দুর্বলতা রয়েছে এবং কারা সেই বিশেষ ফায়দাটি হাসিল করতে চাই, এই বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টা তাদের মতামত চেয়েছেন, তারা মতামত দিয়েছেন। পাশাপাশি তারা বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবও দিয়েছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু সেই প্রস্তাবগুলো যখন বের হয়ে আসার পরে সংলাপ শেষে তখন গণমাধ্যমের মুখোমুখি তারা হবেন এবং তারা হচ্ছে আমাদেরকে জানাবেন, তখন আমরা সেটি জানতে পারবো। এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক দেশ এবং সেখানে সবাই মিলে আমাদের একত্রে বসবাস করতে হবে। সাম্প্রতিক এবং বিভিন্ন সময় ঘটে যাওয়া যে বিষয়গুলো রয়েছে সে সমস্ত বিষয়ের তিনি সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, এই যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে বিনষ্ট না হয়, সেই ধর্মীয় গুরু, যাজক এবং পুরোহিতরা যারা আছেন প্রফেসর ইউনূসকে তারা সেই পরামর্শ দিচ্ছেন। এখন পর্যন্ত তিনি তা শুনছেন, এসে গণমাধ্যমে ব্রিফ করা হবে, পরে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী।